দেখতে দেখতে 9টা সেমিস্টারের মধ্যে 2টো সেমিস্টার হয়ে গেল। প্রত্যেকটা সেমিস্টারের আগেই আমরা ভাবি প্রথম থেকেই পড়া শুরু করব, কিন্তু আমাদের অবস্থা প্রতিবারই এমন হয়, পড়বো পড়বো ভাবছি কিন্তু পড়তে পারছি না। তো যথারীতি পরীক্ষার 1 সপ্তাহ আগেই পাশ করার চিন্তা মাথায় আসে এবং আমরা না খাওয়া ভুলে দিনরাত এক করে পড়াশোনা শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আমাদের এই সেকেন্ড সেমিস্টারটা একটু অন্যরকম ভাবে কাটে। এখানে আমাদের পর পর 6টা এক্সাম দিতে হয়, 3টে থিওরি পর পর এবং 3টে প্র্যাকটিক্যালও পর পর। তো প্রথম দিন ছিল বায়োকেমিস্ট্রি এবং তারপর দিন ছিল অ্যানাটমি এক্সাম। তো এখন তোমরা দেখতেই পাচ্ছ অ্যানাটমি নিয়ে আমি পড়ছিলাম এবং তারপরে অ্যানাটমি এক্সাম দেওয়ার জন্য সবার প্রথমে আমরা ক্যাফেটেরিয়া এরিয়াতে যাই এবং সেখানে সকালবেলায় একটু ম্যাগি খেয়ে যাই এবং আমাদের এই ক্যাফেটেরিয়ার ম্যাগিটা খুব ভালো হয়, তোমরা এখানে আসলে অবশ্যই ট্রাই করো। তারপর এক্সাম সেন্টারে যাওয়ার আগে এটা যেখানে দেখছো তোমরা, এটা হচ্ছে এক্সাম হলে ঢোকার আগে একটু আমাদের ব্যাগ ট্যাগ রাখার জায়গা এবং আমাদের রেস্ট নেওয়ার জায়গা। এবং তারপরে আমরা এক্সাম হলে যাই এবং এটা হচ্ছে এক্সামের পরে শুট করা আমাদের এক্সামিনেশন হলটা। তো দেখতে পাচ্ছ তোমরা আমাদের এক্সামিনেশন হল, অনেকেই তারা কমেন্ট করো যে এক্সামিনেশন হলটা একটু দেখাও, তো ওই জন্য আমি লাস্টে ক্যাপচারও করেছিলাম। তো তারপর আমাদের 3টে থিওরি এক্সামের পরে আমি আর সায়ন্তন মিলে একদিন বেরিয়েছিলাম দিয়ে একটু বিরিয়ানি খাওয়ার জন্য। তো বিরিয়ানি খাওয়া হয়ে যাওয়ার পরে আবার আমাদের প্র্যাকটিক্যালের জন্য আমরা পড়াশোনা শুরু করি এবং এখন যারা দেখছো এটা তোমরা হচ্ছে অ্যানাটমি আমাদের প্র্যাকটিক্যালের দিন। এবং এখানে দেখতেই পাচ্ছ তোমরা অ্যানাটমি প্র্যাকটিক্যাল হল, যেখানে আমাদেরকে রেস্ট দিতে দেওয়া হয়েছিল কিছুক্ষণ, কারণ অনেকগুলো এক্সাম পরপর চলে। তো এখন এখানে হচ্ছে হিস্টোলজি আমরা দেখছি এবং হিস্টোলজি রিভাইজ করছিলাম। তো এখানে সুমিত রয়েছে এবং এখানে দেখো আমরা হিস্টোলজির ওই যে আমাদের ওইগুলো পরীক্ষাতে আঁকতে হয়। তো তারপরে অ্যানাটমি আমাদের যেহেতু লাস্ট এক্সাম ছিল প্র্যাকটিক্যালে, তো তারপরে সবাই এখন আমরা এক্সাম হয়ে যাওয়ার আনন্দে চিৎকার করছি এবং সবাই মতো করে ভিডিও শুট বা ফটোশুট করছিল এবং সবাই বলছিল কেমন ভাবে কি এক্সাম গেছে এবং 6টা দিন কিভাবে সবাই কষ্ট করে কাটিয়েছিল। তো তারপর এক্সাম হয়ে যাওয়ার পরে যেহেতু 6টা দিন খুব একদম কষ্টের মধ্যে যায় এবং 6টা দিন খুব কঠোর পরিশ্রম করি আমরা। তো তারপরে বাড়ি যাওয়ার পালা এবং সবকিছু গুছিয়ে নিই এবং আস্তে আস্তে 201 নম্বর রুম আমার রুম, সেটাকে লক করি এবং সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তালা লাগিয়ে এবং সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাই। তো এটা একটা নস্টালজিক হয়, কারণ প্রত্যেকটা এক্সাম আমাদের সেমিস্টার হোক বা প্রপ এক্সাম হোক, যখন যাই পুরো একটানা পুরো অনেকগুলো দিন একসঙ্গে আমরা পড়াশোনা করি এবং সবাই মিলে থাকি। তারপরে আস্তে আস্তে বেরিয়ে যাই এবং দেখছো আমি ট্রেনে করে যাচ্ছি এবং আমি সেদিন মস্তনপুরে নেমেছিলাম এবং মস্তনপুর থেকেই বাড়ি যাচ্ছিলাম। তো আমাদের বাড়ির ওখানে গোবরডাঙ্গাতে তখন গোবরডাঙ্গা গোষ্ঠীবাড়ি মেলা চলছিল, পয়লা বৈশাখের মেলা। তো সেই মেলাতেও আমি গিয়েছিলাম, কারণ 3-4 দিন আমি বাড়িতে ছিলাম। তো চলো পরের ভিডিওতে তোমাদের মেলার শর্টসটা দেখাবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।